মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের বাড়িতে নৃশংসভাবে খুন হলেন শ্বশুর বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম তানজিল শেখ, বয়স 55। তার বাড়ি মুর্শিদাবাদের সুধি থানার খাঁ-পাড়া এলাকাতে বলে জানা গেছে। খুনের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গা হাটপাড়া এলাকাতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। সূত্রের খবর, সুতির খাঁ-পাড়া এলাকার তানজিল শেখের কন্যা সামিয়ারা খাতুনের বছর দেড়েক আগে বিয়ে হয় রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙ্গার হাটপাড়া এলাকায় জনৈক আমিরুল শেখের সঙ্গে। অভিযোগ, আরও বেশি পণের দাবিতে সামিয়ারা খাতুনের ওপর মাত্রাতিরিক্ত অত্যাচার করত আমিরুল শেখ ও তার পরিবারের লোকজন। মৃত তানজিল শেখের পরিবারের লোকজন জানিয়েছেন, মেয়ের উপর অত্যাচারের বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দিন তানজিল শেখ হাটপাড়াতে জামাইয়ের বাড়িতে উপস্থিত হন। সূত্রের দাবি, সামিয়ারা খাতুনকে নিজের বাড়ি নিয়ে চলে আসার উদ্যোগ নিতেই জামাই আমিরুল শেখ এবং গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন তানজিলের ওপর চড়াও হয়। অভিযোগ, সামিয়ারার পিতাকে রড দিয়ে পেটাতে থাকে আমিরুল ও তার বাড়ির লোকজন। এরপরে সংকটজনক অবস্থাতে তানজিলকে উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানিয়ে দেন, হাসপাতালে আনার আগে রোগীর মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওর মেয়েকে আনতে গেছিল, মেয়েকে আনতে যাওয়ার পর ওখানে মানে আগে থেকে একটু অশান্তি ছিল শ্বশুরবাড়িতে মেয়েটার সাথে। তো মানে জিনিসপাতি দেওয়ার জন্য আবার সব কিছু দেওয়া হয়েছে, যা কিছু দাবি করেছিল সম্পূর্ণ দাদা আমার দিয়েছে। আজকে মেয়েকে আনতে গেছিল, ওখানে আনতে যাওয়ার পর তাদের বাড়ির লোক তার উপরে খুব অত্যাচার করে, মাথায় আঘাত করেছে। মাথায় আঘাতের স্পট মানে দাগও আছে দাদাকে। হ্যাঁ, আঘাত করার পর ওখানেই দাদা অসুস্থ হয়ে গেছিল, হসপিটাল নিয়ে এসছে। হসপিটালের বাইরে ডাক্তার ট্রিটমেন্ট করার পর মেয়ে কি প্রেগন্যান্ট ছিল? মেয়ে এখন বর্তমানে প্রেগনেন্ট আছে। এখন মেয়েকে ওরা ঘরে বন্দি করে রেখেছে, তালা মেরে রেখেছে ঘরে। মেয়েকে কথা বলতে দিচ্ছে না আমাদের সাথে। যে মারা গেছে মেয়ে কে হচ্ছে? মেয়ের বাবা। কি নাম ওনার? তানজিল শেখ। বাড়ি কোথায়? বাড়ি খাপুর। আর মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি হচ্ছে আপনার ওরা রামপুরা সাইডে কয়সাডাঙ্গা কি বলছে গ্রামটার নাম, হাটপাড়া বলছে। আমি গ্রামের নাম সঠিক দেগরি হাটপাড়া বলছে। আচ্ছা। হ্যাঁ, দিয়ে ওখানে ওরা মারধর করেছে। মারধর করে তখন ওই দাদা তখন অসুস্থ হয়ে আমার ভাতিজাটাকে ফোন করেছে। ওরা গেছিল, গেছে দেখেছে ওখানে দাদা মানে ওখানেই মারা গেছে। দাদার কোনো অসুখ ফসুখ ছিল আগে থেকে? দাদার ওরকম না, এমনি তো সুস্থই ছিল। ওইখানে মারা যাওয়ার পরে তখন ওই ডাক্তার ওখানে ডাক্তার দেখাচ্ছে, চেক করে বুঝতে করে মারা গেছে। ওখান থেকে নিয়ে এসছে। আর আমরা আর মাথায় স্পটও আছে। কি কারণে গেছিল? ও মেয়েকে আনতে গেছিল, মেয়ে প্রেগনেন্ট আছে, জামাই লাগছে আনতে গিয়ে ওই এরকম ঘটনা। আর আমরা তারপরে মৃত্যু হওয়ার পরে মারা যাওয়ার পরে আমরা জানতে পারছি ঘটনাটা হাটপাড়াতেই হয়েছে। হ্যাঁ, ওখানেই হয়েছে। ওখানে মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি। ঠিক আছে। তোমার নাম? আমার নাম আব্দুল সেলিম। তোমার বাড়ি কোথায়? বাড়ি খাপুর।